আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। ভাগের মৌলিক বিষয়ের দ্বিতীয় ভিডিও এটি। আগের অঙ্ক থেকে আমরা জানতে পেরেছি কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল। তো আমিও এখানে আমরা সংজ্ঞাটা লিখে দিয়েছি। ভাজ্য হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হয়, সবচেয়ে বড় সংখ্যা যেটা, এটা হচ্ছে ভাজ্য। ভাজক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাজ্যকে ভাগ করা হয়, যেমন এখানে 2 দিয়ে 4কে ভাগ করা হয়েছে, 2 হচ্ছে ভাজক। ভাগফল, ভাগ করে যে উত্তরটা আসে সেটা হচ্ছে আপনার ভাগফল। যেমন এখানে 2 হচ্ছে আপনার উত্তর এসেছে, সেটা হচ্ছে ভাগফল। এখন আসি এই বিষয়টাকে আমরা কিভাবে সূত্রে প্রয়োগ করব। প্রথমেই আসছে আমরা ভাগফলের ক্ষেত্রে। উপরে চিত্রে দেখতে পাচ্ছি ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার ফলে আপনার ভাগফলটা উত্তরটা পেয়েছি। তো এইটাকে আমরা সূত্র প্রথমে লিখব, ভাজ্য ভাগ ভাজক। প্রথম সূত্র আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় সূত্র ভাজ্য। এখন আমরা ভাজ্যটা আমরা কীভাবে বের করব। ভাজ্য সবসময় বড় সংখ্যা হয়, আর এটা সবসময় ভাগ হয়, কখনো গুণ হয় না। সুতরাং এখানে আমরা যখন ভাজ্যটাই বের করতে যাব তাহলে বাকি দুটো অবশ্যই গুণ হবে, কারণ এই যে আগে থেকে দেখেন এখানে 2, এটা ভাজক, এখানে ভাগফল। এই দুটো গুণ করলে কিন্তু 2 দুগুণে 4 আসতেছে। মোট কথা ভাজ্য হচ্ছে ভাজক গুণ ভাগফলের সমান। এই দুইটা গুণ করে সবসময় আপনার ভাজ্যটা বের হয়ে যাবে। এরপর আসছে ভাজক। ভাজকের সূত্র সাধারণত ভাগফলের মতোই সেম। ভাজ্যটা তো সবসময় ভাগ হবে, শুধু ভাজকের জায়গায় ভাগফল, যেহেতু আমরা কি ভাজকটা বের করতে চাচ্ছি। তাহলে চলেন উপরের বিষয়টা আমরা একটু প্রমাণ করে দেখি। সূত্রগুলো আমরা প্রমাণ করে দেখাবো। আমরা আরেকটু উদাহরণ দিই, যেমন 49কে 7 দিয়ে ভাগ করব। 49 আপনার ভাজ্য, 7 আপনার ভাজক। 7 7 49, এখানে কোনো ভাগশেষ নেই, উত্তর আপনার 7 আসলো, ভাগফল। এখন এটা তো আপনার ভাগফলের সূত্র, ভাজ্য সূত্র আমরা দেখি। ভাজ্য, এখানে ভাজক 7, ভাগফলও 7, 49। তাহলে দেখতেছেন 49 সূত্রটা আমরা পেয়ে গেছি, মানে এই সূত্রটা প্রমাণিত। ভাজকের ক্ষেত্রে যেমন যেটা দিয়ে ভাগ করেছি এটা আমরা কেমন বের করবো, বাকি দুইটা থাকলে যে কোনো একটা বের করা সম্ভব। ভাজ্য 49, ভাগফল যদি 7 হয়, ভাজক আপনার 7 বের হয়ে গেল। আপনারা যদি অন্য কোনো উদাহরণ দেখতে চান তাহলে সেটাও দেখাতে পারি। যেমন এখানে 36, এটা আপনার ভাজক। 36কে আমরা 3 দিয়ে ভাগ করবো, 3 হচ্ছে আপনার কি ভাজক। তো তাহলে কত আছে, 3 × 3, 3 দুগুণে 6, উত্তর আপনার 12 হচ্ছে আপনার ভাগফল। এখন এটাকে আমরা প্রমাণ হিসেবে লিখি। এই যে ভাজ্যটা আমরা বের করলাম, এখন আপনি যদি ভাজ্যটা বের করতে চান বাকি দুইটা আপনাকে গুণ করতে হবে। ভাগফল 12, ভাজক 3, 3 12 36। তার মানে এটা কি সূত্রটা তাহলে প্রমাণ হয়ে গেল। আর যদি ভাজক বের করতে চান, এই ভাজ্যকে ভাগফল দিয়ে ভাজক 3টা আপনার বের হয়ে গেল।